হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আই হোপ সবাই অনেক বেশি ভালো আছেন। আজ আপনাদের জন্য নতুন আরও একটি রেসিপি নিয়ে চলে এলাম। আজ শেয়ার করব নরসিংদীর ঐতিহ্যবাহী নকশি পাতা পিঠা তৈরির সহজ একটি রেসিপি। আশা করি রেসিপিটা আপনাদের অনেক বেশি ভালো লাগবে। এই পিঠাগুলো ওপরটা খুবই ক্রিস্পি আর ভেতরটা রসালো, খেতে অসম্ভব মজার। তো বন্ধুরা, কথা না বাড়িয়ে চলুন নরসিংদীর ঐতিহ্যবাহী নকশি পাতা পিঠা তৈরির মূল প্রস্তুত প্রণালীতে যাওয়া যাক। নকশি পাতা পিঠা তৈরি করার জন্য প্রথমে চালের আটার খামির তৈরি করে নিতে হবে। সেজন্য এখানে একটি মিক্সিং বলে নিয়ে নিচ্ছি মেজারমেন্ট কাপের প্রায় 4 কাপ ভেজা আতপ চালের গুঁড়া। এখানে আমি ভেজা চালের গুঁড়াটা ব্যবহার করছি, তবে আপনি চাইলে শুকনো চালের গুঁড়া দিয়ে করতে পারেন, কোনো অসুবিধা নেই। এখন এই চালের গুঁড়াগুলো খুব ভালোভাবে খোলায় টেলে নিতে হবে। সেজন্য চুলে একটি পাতিল বসিয়ে নিয়েছি। পাতিল যখন গরম হয়ে এসেছে, সম্পূর্ণ চালের গুঁড়াটা একসাথে দিয়ে দিলাম। এখন নেড়েচেড়ে চালের গুঁড়োটা খুব ভালোভাবে টেলে নিতে হবে। অনবরত নেড়েচেড়ে চালের গুঁড়াগুলো টেলে নিতে হবে, কোনোভাবেই নাড়া বন্ধ করা যাবে না, এতে করে প্যানের তলায় লেগে যেতে পারে। শুরু থেকেই শেষ পর্যন্ত গ্যাসের ফ্লেম মিডিয়াম হিটে রেখে অনবরত নেড়েচেড়ে চালের গুঁড়াগুলো টেলে নিয়েছি। দেখুন একদম ঝরঝরে হয়ে গিয়েছে চালের গুঁড়াগুলো, দেখে বুঝতে পারছেন। এখন এই চালের গুঁড়াগুলো গরম থাকতে থাকতে খামিরটা তৈরি করে নিতে হবে। দেখুন কতটা পারফেক্ট হয়েছে, একদম ঝরঝরে হয়ে গিয়েছে। এখন এই গরম চালের গুঁড়াগুলো মিক্সিং বোতলে তুলে নেব। অবশ্যই এই কাজটি গরম থাকতে থাকতেই করতে হবে। দিয়ে দেবো স্বাদ মতো লবণ, 3 টেবিল চামচ সয়াবিন তেল। তেলটা অবশ্যই দিবেন, এতে করে পিঠাগুলো অনেক বেশি ক্রিস্পি হবে। দিয়ে দিলাম ফুটন্ত গরম পানি। এখানে আমি অল্প অল্প পানি দিয়ে খামিরটি তৈরি করে নেব। একসাথে খুব বেশি পরিমাণে পানি দিতে যাবেন না, এতে করে খামিরটা অনেক বেশি নরম হয়ে যেতে পারে। সেজন্য আমি কয়েকবারে অল্প অল্প পানি দিয়ে খামিরটি তৈরি করে নিচ্ছি। আর অবশ্যই এখানে ফুটন্ত গরম পানি দিতে হবে, কুসুম গরম বা নর্মাল পানি দিতে যাবেন না, এতে করে খামিরটা পারফেক্টভাবে তৈরি করতে পারবেন না আর পিঠাগুলো তৈরি করা যাবে না। দেখুন আমি কয়েকবারে অল্প অল্প পানি দিয়ে খামিরটি তৈরি করে নিয়েছি। এখন হাত দিয়ে খুব ভালোভাবে মধ্যে মসৃণ ডো তৈরি করে নিতে হবে। খুন্তির সাহায্যে খুব ভালোভাবে নেড়েচেড়ে তাপমাত্রা কিছুটা কমিয়ে নিয়েছি। এখন হাত দিয়ে মধ্যে মসৃণ ডো তৈরি করে নেব। আর এই কাজটি অবশ্যই গরম থাকতে থাকতেই করতে হবে, খুব বেশি ঠান্ডা করা যাবে না। যতটা গরম হাত দিয়ে সহ্য করা যায় ঠিক ততটা গরম রেখেই এই ডোটাকে তৈরি করে নিতে হবে। দেখুন খুব ভালোভাবে মথে নিয়ে মসৃণ ডো তৈরি করে নিয়েছি। এই ডোটা কতটা সফট হয়েছে দেখে বুঝতে পারছেন। পিঠাগুলো তৈরি করার জন্য ডোটা একদম সফট হতে হবে, নয়তো কিন্তু পিঠাগুলো পারফেক্টভাবে তৈরি করা যাবে না। পিঠা তৈরি করার সময় ফেটে যেতে পারে। এখন এখান থেকে পরিমাণ মতো ডো নিয়ে আমি একটু লম্বাটে করে নিচ্ছি। যেহেতু পাতা পিঠা তৈরি করব, একটু লম্বাটেই করে নিতে হয়। 2 সাইড থেকে একটু সরু আকৃতির করে নিতে হবে। আসলে কাজটি আমি কিভাবে করে নিচ্ছি দেখে বুঝে নিতে হবে, বলে বোঝানোর কিছু নেই। দেখে বুঝতে পারছেন কিভাবে করে তৈরি করে নিয়েছি। এভাবে করে আরও কয়েকটি লম্বাটে করে নেব। আপনাদের বোঝার সুবিধার্থে কয়েকটি তৈরি করে দেখাচ্ছি। এক এক করে সবগুলো এভাবে লম্বাটে করে নেব। দেখুন প্রায় অর্ধেক ডো এখানে লম্বাটে করে নিয়েছি। আর পিঠা তৈরি করার জন্য এখানে নিয়েছি খেজুরের কাটা। এখন পাতা পিঠাগুলো তৈরি করে নিচ্ছি। দেখুন আমি কাজটি কিভাবে করে নিচ্ছি দেখেই বুঝে নিতে হবে। আসলে বলে বোঝানো যায় না যে এভাবে কীভাবে পিঠাগুলো তৈরি করছি, দেখেই বুঝে নিতে হয়। দেখুন একটি নকশি পাতা পিঠা তৈরি হয়ে গিয়েছে। এইভাবে করে এক এক করে সবগুলো নকশি পাতা পিঠা তৈরি করে নেব। দেখুন আপনাদের বোঝার সুবিধার্থে আরও একটি পাতা পিঠা তৈরি করে দেখাচ্ছি। এই ডোটা যত বেশি সফট হবে পিঠাগুলো তত বেশি মসৃণ হবে। দেখুন আরও একটি পিঠা তৈরি হয়ে গেল। এই পিঠাগুলো তৈরি করা একদম সহজ, চাইলে যে কেউ তৈরি করে নিতে পারেন।
দেখুন আরও একটি পিঠা তৈরি করে নিয়েছি। এভাবে করে একই প্রসেসে সবগুলো তৈরি করে নেব। দেখুন এখানে প্রায় অর্ধেক পরিমাণ পিঠা তৈরি করে নিয়েছি। অফ ক্যামেরায় বাকি পিঠাগুলো তৈরি করে নেব। এখন এই পিঠাগুলো ভেজে নেওয়ার পালা। ভেজে নেওয়ার আগে আমি গুড়ের শিরাটা তৈরি করে নেব। চুলে একটি প্যান বসিয়ে নিয়েছি, দিয়ে দিলাম মেজারমেন্ট কাপের হাফ কাপ আখের গুড়। এখানে আমি আখের গুড় ব্যবহার করছি, তবে আপনারা চাইলে খেজুরের গুড় অথবা চিনি দিয়েও শিরাটা তৈরি করে নিতে পারেন, কোনো অসুবিধা নেই। কাপ ধুয়ে দিয়ে দিলাম প্রায় 5 টেবিল চামচের মতো পানি। একটি তেজপাতা ছিঁড়ে 2 টুকরো করে দিয়েছি, 1 টুকরো দারচিনি, একটি এলাচ ফ্লেভারের জন্য। এখন নেড়ে চেড়ে গুড়ের শিরাটা তৈরি করে নিচ্ছি। এই গুড়ের শিরাটা খুব বেশি জাল করে ঘন করার প্রয়োজন নেই, একতার বা দুতার হতে হবে না, কিছুটা ঘন হলেই চলবে। দিয়ে দিলাম স্বাদ মতো লবণ। গুড়ের সাথে অবশ্যই লবণ দিয়ে নেবেন, এতে করে টেস্ট অনেক ভালো আসবে। দেখুন আপনাদের দেখে দিচ্ছি গুড়ের শিরার ঘনত্বটা কেমন হবে। একতার বা দুতার হতে হবে না, কিছুটা ঘন হলেই চলবে। গুড়ের শিরাটা আমার তৈরি হয়ে গিয়েছে। এখন গ্যাসের ফ্লেম অফ করে দিয়ে গুড়ের শিরাটা সাইডে রেখে দেব। পাতা পিঠাগুলো ভেজে নেওয়ার জন্য চুলে একটি প্যান বসিয়ে নিয়েছি, দিয়ে দিলাম পর্যাপ্ত পরিমাণে সয়াবিন তেল। এই পিঠাগুলো ডুবো তেলে ভাজতে হবে, সেজন্য পর্যাপ্ত পরিমাণে সয়াবিন তেল দিয়েছি। আর তেলটা যখন পুরোপুরি গরম হয়ে গিয়েছে, তখন আগে থেকে তৈরি করে রাখা পাতা পিঠাগুলো দিয়ে দিচ্ছি ভেজে নেওয়ার জন্য। অবশ্যই তেলটা পুরোপুরি গরম থাকতে হবে, কম গরম তেলে পিঠাগুলো ছাড়তে যাবেন না, এতে করে পিঠাগুলো ফেটে যেতে পারে। দেখুন এক এক করে পিঠাগুলো দিয়ে দিচ্ছি। এই পর্যায়ে গ্যাসের ফ্লেম হাই হিটে আছে। পিঠাগুলো যখন কিছুটা ড্রাই হয়ে আসবে, তখন গ্যাসের ফ্লেম মিডিয়াম হিটে করে দেব। দেখুন এই পর্যায়ে গ্যাসের ফ্লেম মিডিয়াম হিটে করে দিয়েছি, আর পিঠা কিন্তু অনেকটাই ড্রাই হয়ে এসেছে আর কালারটাও চেঞ্জ হয়ে গিয়েছে। আমি কিন্তু এখন পর্যন্ত পিঠাগুলো উল্টাইনি, এক অবস্থাতেই ছিল। এখন আমি পিঠাগুলো একটু নেড়েচেড়ে দিচ্ছি। পিঠাগুলো নরম থাকলে যদি উল্টাতে যান, তখন কিন্তু পিঠাগুলো ভেঙে যেতে পারে, সেজন্য এরকম যখন ড্রাই হয়ে আসবে তখন উল্টে নিতে হবে। এখন পিঠাগুলো উল্টে পাল্টে গোল্ডেন ব্রাউন কালার করে ভেজে নেব। দেখুন পিঠাগুলো আবার উল্টে নিচ্ছি। অপেক্ষা করব পিঠাগুলো গোল্ডেন ব্রাউন কালার হওয়া পর্যন্ত। দেখুন এই পর্যায়ে পিঠাগুলো গোল্ডেন ব্রাউন কালার করে ভাজা হয়ে গিয়েছে। এখন একটি ছাঁকনিতে তুলে এক্সট্রা তেল ঝরিয়ে নেব। পিঠাগুলো এর থেকে বেশি কালার করার প্রয়োজন নেই, এই পিঠাগুলো ঠান্ডা হতে হতে আরও কিছুটা কালার চলে আসবে। এভাবে করে একই প্রসেসে বাকি পিঠাগুলো ভেজে নেব। এখন ভেজে নেওয়া পিঠাগুলো সরাসরি গুঁড়ো শিরায় দিয়ে দেব। গরম থাকতে থাকতেই পিঠাগুলো গুঁড়ো শিরায় দিতে হবে। গুঁড়ো শিরাটা পুরোপুরি ঠান্ডা হয়ে গিয়েছিল, তবে আমি গ্যাসে বসিয়ে কিছুটা গরম করে নিয়েছি। আর এই গরম শিরায় আমি পিঠাগুলো দিয়ে দিয়েছি। খুব বেশি সময় ধরে পিঠাগুলো গুঁড়ো শিরায় রাখতে হবে না, 1 মিনিটের মতো রেখে তুলে নিতে হবে। দেখুন 1 মিনিটের মতো গুঁড়ো শিরা পিঠাগুলো রেখে দিয়েছিলাম। এখন একটি ছাঁকনিতে তুলে এক্সট্রা শিরাটা ঝরিয়ে নেব। এইভাবে করে একই প্রসেসে বাকি পিঠাগুলো তেলে ভেজে গুঁড়ো শিরায় দিয়ে নেব। এখন এই নকশি পাতা পিঠাগুলো একটি সার্ভিং প্লেটে তুলে নিচ্ছি। এক এক করে সবগুলো নকশি পাতা পিঠা তেলে ভেজে গুঁড়ো শিরায় দিয়ে নিয়েছি। সার্ভিং প্লেটে সার্ভ করে নিয়েছি। মাশাআল্লাহ, নকশি পাতা পিঠার ফাইনাল লুক দেখুন, দেখতে কতটা সুন্দর এবং লোভনীয় লাগছে। দেখতে যতটা সুন্দর হয়েছে, খেতে তার থেকেও অনেক বেশি মজার। আপনারা একবার হলেও আমার রেসিপিটি ফলো করে বাসায় এভাবে নকশি পাতা পিঠা তৈরি করে খেয়ে দেখবেন, ইনশাআল্লাহ অনেক বেশি ভালো লাগবে। তো বন্ধুরা আজকের মতো বিদায় নিচ্ছি, দেখা হবে নতুন কোনো দিনে নতুন কোনো রেসিপিতে। ভালো থাকবেন সবাই, আর আমার জন্য দোয়া করবেন যেন প্রতিনিয়ত এমন আরও নতুন নতুন রেসিপি আপনাদের উপহার দিতে পারি। দেখুন একটি পাতা পিঠা এখন আপনাদের ভেঙে দেখাচ্ছি, দেখেই বুঝতে পারছেন কতটা মুচমুচে ও রসাল হয়েছে পিঠাগুলো। তো বন্ধুরা আজকের মতো বিদায় নিচ্ছি, ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।